মহান রব্বে কারীম এমন নিয়ামত দিয়ে রেখেছেন, যেই নিয়ামত হাজার কোটি টাকা দিলেও আপনার পাওয়া আমার পাওয়া সম্ভব নয়। কারণ আমি হলাম এক আল্লাহর গোলাম, আমি হলাম মুসলিম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন এক মহান দৌলত দিয়েছেন, এমন মহান দৌলত। আপনার আমার এই দুনিয়াতে এসেছি, একদিন তো চলে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? চলে যেতেই তো হবে। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 20 বছর, 40 বছর, একটা সময় তো আমার দুনিয়া থেকে চলে যেতেই হবে। ভালো খাই আর না খাই, ভালো পড়ি আর না পড়ি, সময় কিন্তু চলে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে ডাক দিয়া বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, আপনি জানায়া দেন, মৃত্যুর সময় হলো নির্ধারিত। মৃত্যু থেকে তুমি যদি পলায়ন করো, তুমি এমন স্থানে চলে গেলা যেখানে কেউ থাকে না, কেউ দেখে না। অতল সমুদ্রের তলে চলে গেলে, এমন জঙ্গলে চলে গেলে যেখানে কেউ থাকে না। আল্লাহ পাক বলেন, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে স্পর্শ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআনুল কারীমের এক আয়াত সূরাতুল জুমায় বললেন আল্লাহ। অন্যত্র 5 নম্বর পারায় আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি এমন প্রাচীর ঘেরা দেয়ালের ভিতরে থাকো গো, যেই প্রাচীরের ভিতরে শ্বাস যায় না, চক্ষু যায় না, দম যায় না, পৃথিবীর কেউ প্রবেশ করতে পারে না, এমন স্থানেও যদি তুমি প্রবেশ করো, মহান রব্বে কারীমের যে এই হুকুম, মউত নামে যেই মেশিন, যেই যন্ত্র, সেখানে তোমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সুতরাং ভালো থাকি মন্দ থাকি, মহান রব্বে কারীম কালিমা নামক আমাদেরকে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে আমরা যখন ঈমানদার হয়েছি, এটা মহান রব্বে কারীমের অনুগ্রহ। সারা জীবন না খায়া থাকলেও আপনি যদি সিজদায় পড়ে থাকেন, আল্লাহর এই অনুগ্রহ নিয়ামত শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবেন না। শুধু তাই নয় প্রিয় ভাই, আপনার বাবা আমার বাবা নামধারী মুসলমান, আমরা মুসলমান ঘরের সন্তান। আজকে যদি মুসলমান না হইতাম, মুসলমানের ঘরে না হইতাম, আমার বাপ যদি মুসলমান না হইতো, আমার দাদা যদি মুসলমান না হইতো, যদি কোনো ইহুদি হইতো, খ্রিস্টান হইতো, নাসারা হইতো, যদি তিনি বৌদ্ধ হইতো, যদি হিন্দু হইতো, আমার মনে হয় না আমরা অক্লান্ত পরিশ্রম করে ঈমান নামক এই মহান দৌলত গ্রহণ করতাম। হইতো ভাই? মনে হয় হইতো না। মহান রব্বে কারীম যেই বিশাল নিয়ামত দিয়েছেন, এই জন্য যেই হালতে থাকি, যেই অবস্থাতে থাকি, সর্বোপরি মহান রব্বে কারীমের দরবারে আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাকে বিশাল নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এর চেয়ে বড় নিয়ামত কেমন নিয়ামত? আমি কিন্তু আলোচনা শুরু করি নাই বিষয়বস্তুর উপরে। 1 নাম্বার নিয়ামত, তাকায় দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দেয়া গেছে। নবী বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা
अबी मुहम्मदीन सल्लल्लाहु अलैहि वसल्लम नबिय्यन व रसूला। नबी এই দোয়াটা সব সময় পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমার দিল খুশি, আমি সন্তুষ্টি অর্জন করি, কারণ আমি রব হিসাবে পেয়েছি কাকে? আবার বলেন, আমাদের রব কে? আরো জোরে, আমাদের রব হলেন আল্লাহ। আমি রব হিসাবে পেয়েছি আল্লাহকে, এমন আল্লাহ যিনি মা বাবা আত্মীয় স্বজন, যত আত্মীয় স্বজন যেই থাকুক না কেন, মা পৃথিবীর সবচেয়ে বেশি সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলি? হাদিসে কুদসির ভিতরে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, পৃথিবীর সমস্ত মায়ের যে ভালোবাসা, মায়েরা তো বেশি সন্তানদেরকে ভালোবাসে, সমস্ত মায়েদের ভালোবাসা যদি একত্রিত করা হয়, মহান রব্বে কারীমের ভালোবাসার মোহাব্বতের 100 ভাগের 1 ভাগ হবে। বলেন না সুবহানাল্লাহ। এমন রবকে পেয়েছি, এই জন্য আমি ধন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমি ধন্য, মহান রবকে পেয়েছি আমি, না চাইতে পেয়েছি আমার মহান রবকে। আপনারা জানেন ইতিহাসে সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? ফেরাউন অনেক বছর শাসন করেছে, ছেলে মেয়ে নির্বিচারে হত্যা করেছে। বিশেষ করে ফেরাউন তার শাসন আমলে যখন জ্যোতিষীদের মাধ্যমে জানলো যে একজন বাচ্চা হবে, তোমার মস্তককে কাঁপিয়ে দিবে, এই কথা শোনার পর থেকে ফেরাউন সন্তানদেরকে, যেই সন্তান আসে সেই সন্তানকে হত্যা শুরু করছে। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ছেলে সন্তান হইলে মাইরে ফেলাইতো, মেয়ে হইলে বাঁচাই রাখত। বুঝতে পারছেন? ছেলে হইলে মাইরা ফেলতো, মেয়ে হইলে রাইখা দিত। যদি কারো পেটের ভিতরে জানা যাইতো কোনো ভাবে যে ছেলে হবে, পেট চিরা মা, তারপরে এত জালেম ছিল, হত্যা করত। এত বড় জালেম শাসক ছিল। এই ফেরাউন যখন ইন্তেকাল করে আল্লাহর আযাবের মাধ্যমে সমুদ্রে আল্লাহ তাআলা ডুবাইয়া তাকে মারছে, আপনারা সকলেই জানেন। যখন এই ফেরাউন মরে, তখন তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, আলান, হে মুসা, আমি বলি, হে আল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনতেছি। আল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন, মুসা যে আল্লাহর উপরে ঈমান আনছে, সেই আল্লাহ আপনি, আপনার প্রতি আমি ঈমান আনতেছি, আল্লাহরে বুঝায়। যে কথা আমি বলতে চাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সাথে সাথে আয়েশা ফেরাউনের মুখের ভিতরে বালু মাটি ঢুকিয়ে দিছে। জিবরাইলকে এক সময় জিজ্ঞাসা করা হলো, জিবরাইল, তুমি কেন ফেরাউনের মুখে বালি ঢুকাইয়া দিয়েছ? ফেরাউন ডাক দিয়া বলি, জিবরাইল ডাক দিয়া বলি, আমি ফেরাউনের মুখে বালি দেওয়ার কারণ হলো, আমি এমন একজন ফেরেশতা যিনি আল্লাহর চারপাশে থাকি, আরশে আজিমের চারপাশে বেশি থাকি। আমি ওহী নাজিল করি, ওহী আমার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায়। আমি মহান রবকে চিনি, আমি মহান রবের সম্পর্কে ভালো করেই জানি। আমার মনের ভিতরে সংশয় হতেছিল, এই ফেরাউন যে অপকর্ম করেছে, আল্লাহর যে মায়া, আল্লাহর যে মহব্বত, আল্লাহর যে রহমত নামে কুদরত আছে, আমার ভয় লাগতেছিল আল্লাহ ওরে কেন মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওরে কেন মাফ করে দেয় কিনা, এই সন্দেহে সংশয় আমি ফেরাউনের মুখে বালি ঢুকাই দিয়েছি যেন ও তওবা না করতে পারে। তাহলে আল্লাহ তাআলা এত রহমান, এই রহমানকে পেয়ে আমরা খুশি না বেজার? এই মহান রব্বে কারীম আমাদের রব। দ্বিতীয়ত তিনি বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা,
अबी मुहम्मदिन नबिय्या व रसूला अबी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नबिय्या व रसूला। দ্বিতীয়তে বললেন আমি ধর্ম হিসাবে পেয়েছি ইসলাম ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। আমি নবী হিসাবে পেয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি। সুতরাং না চাইতি আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন। সুতরাং প্রিয় ভাই, আমি এখন আলোচনার দিকে চলে যাব। যেই মহান রব্বে কারীম এত কিছু আমাদেরকে দান করলেন, এই মহান রব্বে কারীম আমাদেরকে এই দুনিয়াতে মিশন দিয়া পাঠাইছেন। কি দিয়া? আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। মহান রব্বে কারীম আমাদেরকে একটা কাজ দিয়া পাঠাইছেন। ঠিক কিনা বলেন? কোন কাজ ছাড়া আল্লাহ পাঠান নাই। আল্লাহ বললেন ইদা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত টাইম যখন হবে তখন কেউ পৃথিবীতে থাকতে পারবে না। মালাকুল মাউত যখন আসবে তখন তোমার দুনিয়া থেকে চলে যেতেই হবে। সুতরাং তোমার বয়স হবে 40 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, যে যতটুকু সময় তুমি হায়াত পাও না কেন, তোমার এই টাইমটা মূল্যায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? মহান রব্বে কারীম আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি পৃথিবীতে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ জীব হিসাবে, শ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষকে প্রেরণ করেছি, ইনসানকে প্রেরণ করেছি। মানুষ হলো সবচেয়ে বড় দামি শ্রেষ্ঠ জীব। দামি জীবের দামি কাজ সেটা হলো কোরআনুল কারীম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা। ঠিক কিনা বলেন? এখান থেকে আমার আলোচনা যেই টাইম আছে তার ভিতরে আপনাদেরকে মেসেজ দেব ইনশাআল্লাহ। দেখেন প্রিয় হাজিরিন, যদি আপনাদেরকে শুধু কবরের আযাব কেমন হবে, কবরে কি করতে হবে না হতে হবে কান্নাকাটি করে চলে যায়, আপনারা তো কান্নাকাটি করবেন, বলবেন হুজুর আলোচনাটা সেই ছিল, হুজুর আলোচনাটা সেই ছিল। কিন্তু আমাদের এই দুনিয়াতে যে কিছু করণীয় আছে সেইগুলো যদি আমি না কইরা যাই, হাজারবারও যদি আমি কবরের শুধু আপনাদেরকে আলোচনা করি, আর আপনি যদি এই পৃথিবীতে যে আমলগুলো করার সেইগুলো ঠিক মতো না করেন, তাহলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন? সকলে বলেন। এই জন্য আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা বুঝতে হবে। আল্লাহ কোন মিশন দিয়ে পাঠাইছেন সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমাদের সকলের বুঝ নেওয়া দরকার। শুধু ইমোশনাল ব্ল্যাকমেল করা, কান্নাকাটি কইরা হাসাইয়া এই ময়দানগুলো উশৃঙ্খল করা ঠিক নয়। ঠিক কিনা বলেন? এখানে কোরআন হাদিসের মেসেজ দিতে হবে। আমাদের করণীয় কি এটা আমাদের জানতে হবে, আমাদের বর্জনীয় কি সেটা আমাদের বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান কোরআনুল কারীম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা এমন নয় যে শুধু নামাজের ক্ষেত্রেই পালনীয়, এমন নয় শুধু রোজার ক্ষেত্রেই পালনীয়। আমি যেহেতু এক কালেমা পড়েছি, আমি যেহেতু এক আল্লাহকে স্মরণ করি, আমি যেহেতু মুসলিম, সেই হিসাবে আমার ব্যক্তি জীবনে থাকবে আল্লাহ। সকলে বলেন, আমার ব্যক্তি জীবনে থাকবে কে? আমার পারিবারিক জীবনে থাকবে কে? আমার সামাজিক জীবনেও থাকবে আল্লাহ, আমার রাষ্ট্রীয় জীবনেও থাকবে আল্লাহ, আমার অর্থনীতি জীবনেও থাকবে আল্লাহ। সোজা কথা, মুদ্রা কথা, আপনি যেখানেই থাকেন, যে অবস্থাতে থাকেন, সর্ব অবস্থাতে মহান রব্বে কারীমের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। ঠিক কিনা বলেন? যদি আপনাকে এই দুনিয়াতেও শান্তি পেতে হয় আর যদি আখিরাতেও শান্তি পেতে হয়, এই কোরআন হাদিস অনুযায়ী চলা ছাড়া কোনো সিস্টেমে শান্তি মিলে আসবে না। ব্যক্তি জীবন আমি কাকে মানি? আল্লাহকে। সকলে বলেন কাকে? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে। এখন যে বর্তমান যে সময়, এখন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কিছু কথা বলা দরকার, রাজনীতি না। কোরআন হাদিস
রাজনীতির কথা না, আমাদেরকে শুধু কবরের কথা বইলা কবরের আলোচনা হয়, তাবলীগের আলোচনা হয়। এই জন্য আমরা শুধু বুঝি ইসলাম এতটুকুর ভিতরে। বুঝতে পারছেন? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ব্যক্তি জীবনে কোরআন হাদিস মানতে হবে, পারিবারিক জীবনে কোরআন হাদিস মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে আপনাকে কোরআন হাদিস মানতে হবে। কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ, আসমানের মালিক হলেন আল্লাহ, আপনি আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ, সবার মালিক হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? সুতরাং যিনি হলেন আমাদের মালিক, তার বিধান ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, যেহেতু আসমান জমিনের মালিক হলেন আল্লাহ, এই জমিনের মালিক হলো আল্লাহ। সুতরাং আমাদেরকে বাঁচতে হলে, কবরে আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে রাষ্ট্রীয় জীবনেও কোরআন হাদিস বিকল্প আমাদের কোনো গতি নাই। ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন? কারণ রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন হাদিস থাকে তাহলে পুরো পৃথিবী আজকে সোনায় পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার আলোচনার বিষয় হলো রাষ্ট্রীয় পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সংস্কার করেছেন, আমাদের কি করণীয়, এটা হলো আমার আলোচনার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনারা কি সেটা জানেন? আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন, অমনোযোগী হবেন না। কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবো না। যদি আমি মুসলমান হই, এই কোরআনের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করার সুযোগ নাই, এই কথার উপরে আপনার প্রশ্ন করতে পারবেন না। যদি আমি ভুল বলি তাহলে আপনি প্রশ্ন করবেন। তাছাড়া আমি যদি কোরআন থেকে ইসলামের কথা বলি, রাসূলের হাদিস থেকে ইসলামের কথা বলি, আপনি মুসলিম হিসাবে, আপনি যদি বিএনপি হন, আপনি যদি জামাত ইসলাম হন, আপনি ছাত্র আন্দোলন হন, খেলাফত মজলিস হন, তরিকাতে ফেডারেশন হন, আপনি আওয়ামী লীগ হন, যে দলের হোক না কেন, আপনি যদি কালেমাদারি মুসলমান হন, তাহলে এই কোরআনের উপরে কথা চলবে। আরো জোরে, কোরআনের উপরে কথা চলবে না। সোজা কথা, কোরআনের উপরে আমার কোনো সংশয় নাই। হ্যাঁ, আপনি যদি এখানে প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে পারেন আমি মুসলমান নই, তাহলে আপনার সাথে কথা হবে। যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে আপনাকে কোরআনের উপরে প্রশ্ন করার সুযোগ নাই। সুতরাং এই কোরআন অনুযায়ী আমি এবং হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় জীবনে কি সংস্কার করেছেন, সেই কথাগুলো আমি বলবো। প্রিয় বন্ধুগণ, এই মহাগ্রন্থ এমন এক গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে যার ব্যাখ্যা হলো হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হাদিস বুঝে আসলে হাদিসের মাধ্যমে কোরআন বুঝতে হবে। আপনি যদি কোরআন থেকে ডাইরেক্ট বুঝতে চান, তাহলে কোনো বিস্তারিত সব কিছু পাবেন না। এই কোরআন বুঝেছেন জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন বুঝেছেন সাহাবারা, এই কোরআন বুঝেছে তাবেঈরা, আকাবির আসলাফরা কোরআন বুঝেছেন। আমাদেরকে এই কোরআন বুঝতে হবে তাদের নমুনায়। ঠিক কিনা বলেন? এছাড়া আপনি নিজে নিজে যদি বুঝতে যান, তাহলে আপনি পথভ্রষ্ট গোমরাহ হবেন। সুতরাং এই কোরআনকে বুঝবো আমি রাসূলের নিয়ম অনুযায়ী। পারবো তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। কে কে হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন মদিনার গভর্নর ছিলেন, মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। 53 বছর বয়সে হিজরত করেছেন। তারপরে 10টা বছর মদিনার শাসনভার করেছেন। আমরা চিনি শুধু মদিনা হিজরত করছেন এতটুকু। উনি যে প্রধান ছিলেন এই কথাটা আপনাদেরকে আমরা বলতেছি না। আমরা এখানে ইসলামকে গোপন করতেছি ভাই। আপনাদেরকে বোঝা দরকার, এই পৃথিবী শাসন করেছে মুসলিমরা। আজকে মুসলমানের ভিতরে মুসলমানের আদর্শ না থাকার কারণে আজকে পুরো বিশ্ব 1 কোটির কম ইহুদি, 1 কোটির কম ইসরায়েল বিশ্বকে কাঁপাচ্ছে। এর কারণ হলো আমরা 2,200,000 প্লাস 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও
বিশ্বে ইসলামী নিয়ম কানুন না থাকার কারণে, কোরআন অনুযায়ী আমল না করার কারণে, হাদিস অনুযায়ী আমল না করার কারণে, মুসলমানের যে আদর্শ ছিল সেইটা না থাকার কারণে আজকে 1 কোটির কম মানুষের কাছে আমরা নাস্তানাবুদ হয়ে যাচ্ছি। ঠিক কিনা বলেন? আজকে যদি আপনার ভিতরে, আমার ভিতরে, বিশ্ব সকল মুসলমানের ভিতরে যদি এই কোরআন হাদিসের জ্ঞান আবার ফিরে আসে, সুন্নাতের আদর্শ যদি আবার ফিরে আসে, তাহলে 313 জন সাহাবারা যেমনি ভাবে বদরের প্রান্তে তারা বিজয় লাভ করেছিল, আমরা ইনশাআল্লাহ আবারও এই সুন্নাহ অনুযায়ী চলে, কোরআন অনুযায়ী চলে বিশ্বকে আমরা জয় করব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন এমন এক মেডিসিন, আজ পর্যন্ত কোন ব্যক্তি এই কোরআনের মতো একটা আয়াতের অংশ চ্যালেঞ্জ দিয়ে কিছু করতে পারে না। বিজ্ঞানীরা বিজ্ঞান হয়েছে কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে তারা বিজ্ঞানী হচ্ছে। তুমি আমি মুসলমান নন্টু বন্টু আমরা গেছি গা হতাইয়া। আমাদের কাজ কি? দোকানে বসে চা খাওয়ার, পান খাওয়ার। আমরা বলি কি জানেন? আরে ওটা রাষ্ট্রপ্রধান দেখবে। আপনি মুসলিম হিসাবে আপনার করণীয় কি সেটা আপনি করবেন না? আপনি ব্যক্তি হিসাবে আপনার কি করণীয়? ডাইল পানি খাইয়া চলে গেলে কি হবে? না আল্লাহ আপনাকে প্রশ্ন করবে। আল্লাহ যদি প্রশ্ন করে, আমার কালামুল্লাহর বিরুদ্ধে সংসদে পাশ হয়েছিল, তুমি আব্দুল করিম কি করেছিলে? নবী যদি সেই কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে, আব্দুল করিম তুমি কি করেছিলে? दिन की सूरत डूब रही है, आज हमारा सामने रोजे महशर क्या जवाब है मुस्तफा की सामने। कल कियामतेर ময়দানে নবী যদি আমাদেরকে বলে, যা উম্মতি তোমরা কি করেছিলে? আমার সুন্নাতের বিরুদ্ধে কথা হয়েছিল, আমার বিরুদ্ধে কথা হয়েছিল, আমাকে নাস্তিকরা গালি করেছিল, গালমন্দ করেছিল, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তোমরা কি করেছিলে? তখন আপনি আমি কি জবাব দিব আল্লাহর রাসূলের সামনে? আপনার আমার করণীয় আছে কিনা? সুতরাং প্রিয় ভাই, আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে কি করণীয় সেটা মেসেজ দিচ্ছেন। ব্যক্তির জীবনে আলোচনা করব না, পারিবারিক জীবনও করব না, সাংসারিক জীবন করব না, অর্থনৈতিক বিষয়টা বলবো না, শুধু রাষ্ট্রীয় জীবনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কার করেছিলেন কোরআন হাদিস থেকে ততটুকু বুঝাবো প্রিয় ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তিনি যে সংস্কারের কাজ করেছিলেন, 1 নম্বর তিনি ঈমানের দাওয়াত দিয়েছিলেন সকলকে। কিসের দাওয়াত? সকলে বলেন। ঈমান ভিত্তিক সমাজ ব্যবস্থা তিনি চালু করেছিলেন। ঈমান ভিত্তিক সকলকে ঈমানের দাওয়াত দিয়েছিলেন, সকলকে ঈমানের দাওয়াত। কারণ যেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, সেই ব্যক্তি কখনো দুর্নীতিবাজ হবে না, সেই ব্যক্তি কখনো অত্যাচারী হবে না, সেই ব্যক্তি কখনো স্বৈরশাসক হবে না, সে অন্যের জমি লুট করে খাবে না, সে চাঁদাবাজি কইরা খাবে না, সে দোকানে চাঁদাবাজি কইরা খাবে না, অটো রিকশার টাকা মাইরা খাবে না, রাষ্ট্রীয় সম্পদ মাইরা খাবে না। ঠিক কিনা বলেন? কারণ কালেমা আমাদেরকে শিক্ষা দেয়, এক আল্লাহর সামনে আমি সারেন্ডার, এক আল্লাহর সামনে আমি আমার জীবনকে সঁপে দিলাম। এই জন্য আমাকে বলা হয় মুসলিম। ঠিক কিনা বলেন? মুসলিম মানে কি? আমার জীবনটাকে আল্লাহর সামনে সঁপে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সমাজে ঈমানের দাওয়াত দিয়েছেন। আর এই দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। আপনারা জানেন না, অনেকে জানেন ইতিহাস থেকে। সংক্ষিপ্ত একটা কথা বলি। তায়েফের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার গায়ে একটা মশা পড়া ছিল হারাম, যার গোটা জীবনের সমস্ত গুনাহ মাফ, এমন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। দীর্ঘদিন দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মানুষ তো ইসলাম গ্রহণ করলই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে গমন করেন, তায়েফের দুষ্টু কাফেরেরা কিছু লোক বাচ্চাদেরকে লীলাইয়া দিছে যে যাও, এটা পাগল, নাউজুবিল্লাহ। সকলে বলেন নাউজুবিল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল, মাজনুন, তোমরা পাথর নিক্ষেপ করো। প্রিয় ভাই,
তুমি আমি ইসলাম পেয়েছি, তুমি আমি কালেমা পেয়েছি, যাদের কুরবানির বিনিময় পেয়েছি, আজকে তাদেরকে নাস্তিকরা তাদেরকে নিয়ে ছেলে খেলা করে, তাদের নিয়ে বাজে মন্তব্য করে তুমি আমি চা খাই আর পান খায়া ফুর্তি করতেছি। যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদেরকে আমরা ভুলে গেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে আসতেছেন, ওই দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করেছে। শুধু রক্তাক্ত নয় প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে বেহুশ পর্যন্ত হয়ে গেছেন। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র মোবারক জিসম থেকে রক্ত বের হয়ে তার জুতা লাইগা গেছে রক্তে, বেহুশ হয়ে পড়ে গেছে। অন্য কাফেররা দেখা এসে আবার পানি পানি করাইছে। সেই নবী আমার এই ঈমানি দাওয়াত দেওয়ার জন্য অনেক প্রচেষ্টা করেছেন। শুধু তাই নয়, সহিহ ইবনে খুজাইমার ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিল মাজাজ নামক একটা বাজার, এই বাজারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত। যখন দাওয়াত দিচ্ছেন, ওই তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি দেখতেছি কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন থেকে পাথর নিক্ষেপ করতেছে। বিশেষ করে একটা লোক যিনি দূরে বসে পাথর নিক্ষেপ করতেছে। আমি দূর থেকে দেখি সেই লোকটা ছিল আবু লাহাব। কে ছিল? আবু লাহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন আর এরা পাথর নিক্ষেপ করছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের অধিবাসী করার জন্য, আমাদেরকে জান্নাতের অবস্থান নেওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ পাকের কাছে প্রিয় মাহবুব হওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন আমাদের জন্য দোয়া করে গেছেন, পরিশ্রম চালায় গেছেন। তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, জিবরাইল আলাইহিস সালাম আসেন দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন আমি এই তায়েফবাসীকে ধ্বংস করে দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল জানি আমি যদি অর্ডার করি তুমি ওদেরকে হত্যা করে ফেলবে, সবাইকে ধ্বংস করে ফেলবে, কিন্তু আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এতটুকু রাখি যে আশা করা যায় এক সময় না এক সময় এই তায়েফ থেকে কিছু মুসলমান হবে ইনশাআল্লাহ। তিনি বলতেছেন বদদোয়ার দরকার নাই, ও জিবরাইল আমি তায়েফবাসীর জন্য বদদোয়া করব না, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। মহান রব্বে কারীম আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি সুন্দরভাবে দাওয়াত দিতে পারি নাই। দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা মায়া। ইন্তেকালের আগে হাদিসে মোবারক এসেছে, একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া দেখলেন চেহারাটা একটু বিষণ্ণ। বললেন, জিবরাইল অন্য দিনের চেয়ে আজকে তোমার ফেসটা কেমন যেন দেখায়, তোমার চেহারাটা কেমন যেন দেখায়। বলো জিবরাইল তোমার মনটা আজকে কেন এমন দেখায়, চেহারাটা এমন কেন দেখায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে পেরেছি আপনার কিছু উম্মত জাহান্নামী হবে। আমার নবী এই কথা শোনার পর তিনি 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, শুধু নামাজ পড়তে যায় আর ঘর আটকায়া রাখে, কারণ তার মনের ভিতরে শুধু পেরেশানি, কালকে আমাদের ময়দানে আমার উম্মত যদি জাহান্নামী হয় আমি কি করব, পেরেশানি। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নবী কিছু খায় না। একটা পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে যা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন খাবার খান না, শুধু মসজিদে যান, কোন সাহাবার সাথে কথা হয় না, কারণটা কি?
তিনি বলে, ইয়া ফাতেমা, তুমি শোনো, আমি যে উম্মতকে এত ভালোবাসি, এই উম্মত কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। কেমন কথা বলে! কাল কিয়ামতের ময়দানে সব মানুষ দিশেহারা হয়ে যাবে, সবাই ইয়া নফসি পড়বে। আমার নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে শুধু বলবে, আল্লাহ ইয়া উম্মতি। সব নবীও নিজের জন্য বিবেচনা করবে, সব মানুষ দিশেহারা হয়ে যাবে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, তিনি কাল কিয়ামতের ময়দানেও আমাদেরকে ভুলবেন না। সিজদায় পড়ে শুধু বলবে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই নবী বলছেন যে প্রথম রাষ্ট্রে ঈমান ভিত্তিক দাওয়াতি কাজ তিনি আঞ্জাম দিয়েছেন, ঈমান ভিত্তিক কাজ। 2 নম্বর, তিনি বলছেন রাষ্ট্রে যদি শান্তি চাও, রাষ্ট্রে যদি মানবতা চাও, রাষ্ট্রের মানুষ যদি নিরাপদ থাকতে চায়, তাহলে যারা রাষ্ট্রপ্রধান হবে, যিনি গ্রুপ লিডার হবে, যিনি মেম্বার হবে, যিনি চেয়ারম্যান হবে, যিনি এমপি হবে, যিনি মন্ত্রী হবে, যিনি রাষ্ট্রপ্রধানমন্ত্রী হবে, তার দ্বিতীয়ত করণীয় হলো সমস্ত মানুষদেরকে জুলুম করা যাবে, জুলুম থেকে তাদেরকে হেফাজত করতে হবে। কি থেকে বলেন? জুলুম করা যাবে, জুলুম করা যাবে না। 1 নম্বর বললেন ঈমানি দাওয়াত দেওয়া। 2 নম্বর কি বললেন? জুলুম করা যাবে না। জুলুম যার বিপরীত হলো আদালত। কি বলেন? আদালত। জুলুম হলো অন্যায়, অবিচার, আর আদালত হলো ইনসাফ, ন্যায়পরায়ণতা। যে যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিয়ে দেওয়া হলো আদালত। আর জুলুম হলো অন্যায়ভাবে কারো উপরে অত্যাচার করা, কারো হককে না দেওয়া, যে যেটা প্রাপ্য সেটাকে না দেওয়াই হলো জুলুম। আরবিতে বলে আযউ শাই ফি গায়রি মুহাল্লিহি, যেইখানে যেটা রাখা দরকার সেইখানে সেটা না রাখলে তাকে বলে জুলুম। ধরেন কোরআনটা রাখার কথা টেবিলের উপরে, আপনি রাখলেন নিচে, নাউজুবিল্লাহ, এটা হলো কোরআনের উপরে জুলুম। বুঝতে পারছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাষ্ট্রকে যদি তুমি শান্তি শৃঙ্খল করতে চাও তাহলে তুমি জুলুম করতে পারবে না। জুলুম করা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। একজন পিতা সে সংসারের নেতা, একজন মা সংসারের নেতা, একজন মেম্বার সে ওয়ার্ডের নেতা, একজন চেয়ারম্যান সে ইউনিয়নের নেতা, একজন এমপি সে 2 থানার নেতা, একজন মন্ত্রী সে একজন বড় নেতা, একজন প্রধানমন্ত্রী সে বড় একজন। সকলের মিলে জুলুমকে পরিহার করতে হবে। কি পরিহার করতে হবে? এর বিপরীতে আদালত, ইনসাফকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। জুলুম করা যাবে না, জুলুম করা হারাম। আল্লাহ তাআলা বলছেন, যারা জুলুম করে, যারা জুলুম করবে তাদের সহযোগীও তোমরা হবে না। যে জুলুম করে আর যে জুলুমের সহযোগী হয় তারা দুইজনের সমান সমান। কোরআনুল কারীম কি বলে? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জুলুম করে তোমরা তাদের সাথে বন্ধুত্ব রাখবে না, যারা জুলুম করে তাদের সাথে সম্পর্ক রাখবে না। জুলুম তো করবেই না, জুলুমের সাথেও থাকবে না। বুঝতে পারছেন? জুলুম হলো 3 প্রকার। 1 নম্বর জুলুম হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে জুলুম করা। 2 নম্বর হলো আল্লাহ তাআলার মাখলুকের উপরে জুলুম করা। আর 3 নম্বর জুলুম হলো মানুষ তার নিজের নফসের উপরে জুলুম করা। প্রথম যেটা বললাম ইবাদতের মধ্যে জুলুম, সেটা কি? কোরআনুল কারীম বলে ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো জুলুম। কারণ
এই সেজদা দেওয়ার প্রাপ্য হলেন মহান রব্বে কারীম। আমার রোজা আমি রাখি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি নামাজ পড়ি কার জন্য? মহান রব্বে কারীমের জন্য। এই মাহফিলের ইন্তজাম করেছি কার জন্য? মহান রব্বে কারীমের জন্য। এখানে যদি অন্য কাউকে দেখানোর জন্য হয় তাহলে সেটা হবে জুলুম। বিশেষ করে আপনারা দেখেন না, অনেক বন্ড মাজারিরা সেজদায় দেয়, মাজারে যায়, আছে কিনা বলেন? ডাইরেক্ট যায় মাজারে সেজদা দেয়, আল্লাহর কাছে চায় না, বাবার কাছে চায়, বাবা সন্তান দাও, বাবা এটা দাও সেটা দাও। এগুলো হলো শিরক। মাজারে সেজদা দেওয়া, মুরব্বিয়ানে আযম যারা ছিলেন, ওলি আউলিয়া যারা ছিলেন, তারা তো হক ছিল। কিন্তু তোমরা যারা গাঞ্জা টানো ওইখানে যায়া, ওইখানে যে সেজদা দাও, ওইখানে যে সিদ্ধি খাও, এটা বিলকুল হারাম। ঠিক কিনা বলেন? মাজারে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া যাবে না, মাজারে যাইয়া চাওয়াও যাবে না। সব কিছু চাবো কার কাছে? আরো জোরে। সব কিছু দেওয়ার মালিককে। সব কিছু দিবেন আল্লাহ। আমি যা চাবো, যা লাগবে সব আল্লাহর কাছে চাইবো, ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ তাআলা দেওয়ার মালিক। ইবাদতের মধ্যে আমরা শিরক করব না। 2 নাম্বার হলো আমরা নিজেরা জুলুম করি। নিজের উপরে আমি জুলুম করি কিভাবে? আল্লাহ বলছেন তোমার চোখের তুমি হেফাজত করবে, তুমি হাতের হেফাজত করবে, তোমার মাথার তুমি হেফাজত করবে, তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। তুমি যদি গুনাহ থেকে নিজেকে না বাঁচাও তাহলে তুমি তো জাহান্নামে চলে যাবে। আর এইটাই তো তোমার উপর জুলুম। ঠিক কিনা বলেন? 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন, 3 নাম্বার জুলুম হলো আল্লাহ তাআলার মাখলুক মানুষের উপর জুলুম করা। এই জুলুম বর্তমান জামানায় আছে না নাই? আছে ভাই, জুলুম আছে, জুলুম আছে। এত পরিমাণ জুলুম যার বিস্তার আলোচনা করলেও শেষ হবে না। বিশেষ করে অন্যের জমি মাইরা খায়, এ জমানায় আছে না নাই? গ্রাম বাংলার মানুষ আপনারা জানেন এখন দান মনে উঠে গেছে। যখন আইল বলে না, আইল ঠিক করতে যাই মশা একটা ঘুরাইয়া দেয়। জমিন আল্লাহ বলছে ছেলেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। অধিকাংশ ফ্যামিলিতে বোনের সম্পদ ভাইয়েরা মেরে দেয়। ঠিক কিনা বলেন? বোনের সম্পদ ভাইয়েরা দিচ্ছে না। হজ হাজি করে আসছে, বারংবার হজ করে, এলাকার বড় ইমাম, টাকাওয়ালা, অনেক কিছু তাবলিগে যায়, জাকিরিন জিকির করে, অথচ বোনের সম্পদ মাইরা দেয়। ঠিক কিনা বলেন? যদি সম্পদ নেয় তাহলে কয় তুই আর বেড়াইতে যাইস না। সম্পদ যদি থাকে তাহলে আমরা কি করি? ও আসলে মুরগিটা ভালো খাওয়াই, ফার্ম খাওয়াই না, ডাইরেক্ট কক খাওয়ায়, দেশি মুরগি খাওয়ায়, কারণ জমি এখনো লেখা নেয় নাই। কথাগুলো ঠিক কিনা বলেন? আর যদি ওই বোন জমি লেখা নিয়ে যায়, যতটুকু পায় ততটুকু নিয়ে যায়, ওর সাথে সম্পর্ক বাপ মরে গেছে গা, আর বাপের বাড়ি ভাত আর কপাল দিয়ে গেছে গা। ঠিক কিনা বলেন? অনেক বোনেরা নির্যাতিত, সমাজে আর বিচার হয় না। বাপ একজন জালেম, সম্পত্তি সব ছেলের নামে লেখা দিয়ে যায়। মেয়া শুধু কবরে মরার পরে আলোচনা শুনে ইমোশনাল হয়ে যান, শুধু আযাবের কথা শুনে ইমোশনাল হয়ে যান। আযাব থেকে যদি বাঁচতে হয়, আজ থেকে ওয়াদা করবেন যে যতটুকু হক পাবে সেই হক আমি পরিপূর্ণভাবে বুঝাই দেব ইনশাআল্লাহ। দোকানে যখন বাকি খাই তখন মনে হয় যেন সাহেব জাদা। যখন বাকি খায় দোকানদাররা আছে, তাদের কাছে যাইয়া এই মাল দে, টাকা দে, সিগারেট খায়, বেনসন খায়, তাও খায় বাকি, খয়রাত খায়, বুঝেন না? খায় বাকি, সাহেবের মতো ভাব তার। যখন সে হাঁটে মনে হয় যেন সুঠাম দেহ, এই পৃথিবীকে ফাইরা ফলাইব না। অথচ আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, প্রিয় ভাই,
আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা ওয়া শাইবা। হে মানব জাতি, তুমি কিছুই ছিলে না, তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি। তোমার মায়ের রেহেমে তুমি ছিলে, আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলে, তোমার কোনো নেতা ছিল না, তোমার কোনো নেত্রী ছিল না, তোমার কোনো বন্ধু ছিল না, আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি। ঠিক কিনা বলেন? মায়ের পেটে কি কোনো নেতা খাওয়াই দিছে? যেই নেতার জন্য ইসলামের বিরুদ্ধে যাচ্ছেন, যেই নেতার পিছনে এক প্যাকেট বিরিয়ানির কারণে হাজার মায়ের বুককে খালি করছেন, যেই নেতার বিরুদ্ধে, নেতার পক্ষে যায়া ইসলামকে অবমাননা করছেন, হাজারো মানুষকে হত্যা করছেন, আপনি সেই জালেমের সহায়ক হচ্ছেন, অথচ সেই আল্লাহ আপনাকে আপনার মায়ের পেটে খাওয়াইছে। ঠিক কিনা বলেন? আপনার কেউ ছিল না, আপনি আব্দুল, আপনি হেডা এমপি মন্ত্রী, আপনি কিছু ছিলেন না, আপনার কিছু ছিল না। এই মেসেজ সমস্ত মানবের জন্য, আপনি কিছু ছিলেন না। আপনার মায়ের নাভির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মুখে খাবার তুলে দিয়েছে। এই জন্য যারা গর্ভধারিণী মা, গর্ভধারণ অবস্থায় ভালো ভালো খাবারের ব্যবস্থাপনা করতে হয়। কিন্তু দুঃখের ব্যাপার হলো, বর্তমান সময়ে মায়েরা যদি শ্বশুর বাড়ি থাকে, আমাদের সমাজ এমন, যদি স্বামী একটু ভালোবাসা স্ত্রীকে ভালো খাবার দেয়, ওদিকে বসে মায়ের করে দেখছো বড়টা বউ পাগল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বউ সারা কিছু বোঝে না। অথচ এই মায়েরই আর একজন মেয়ে আছে, স্বামী মানে তার জামাই তার মেয়েকে যখন ভালোবাসে, কয় আমার জামাইটা না সেই। ঠিক কিনা বলেন? আমার জামাইটা না সেই, আমার মেয়ে যা কয় তাই শুনে। আমার জামাইটা না কত ভালো, আমার বাড়ি ফ্রিজ কিনে দিয়েছে, আমার বাড়ি এলইডি টিভি কিনে দিয়েছে, নাউজুবিল্লাহ, এই এত কিছু দিয়েছে, গরমের সময় এসি লাগাই দিয়েছে। জামাইটা না অমাই। আর নিজের ছেলে যখন শ্বশুর বাড়ি যায়, তার বেয়াই বাড়ি অর্থাৎ, তখন দেখে তুই কি নিতেছস, যদি দেখে মোছা একটু বড়, আর ছেলেটারে তাবিজ খাওয়াইয়া শেষ করে ফেলাইছে। ঠিক কিনা বলেন? সমাজ এমন আছে না নাই? এই জন্য আমাদের সমাজ কলুষিত হয়ে গেছে ভাই। ভালোবাসা যায় না। স্ত্রীকে বেশি ভালোবাসলে মা বলে পাগল হয়ে গেছে, মাকে বেশি ভালোবাসলে বউ কয় হয় আমি তোমার কি আর, তুমি তো মায়ের লইই থাকো। প্রিয় মায়েরা আমার, আপনাদের খেয়াল রাখতে হবে, পুতের বউ আপনার মেয়ের মতো। ঠিক কিনা বলেন? আপনার মেয়েকে যেমনি আপনি ভালোবাসেন, পুতের বউকেও যদি সেরকম ভালোবাসতে পারেন, সমাজে আর কখনো বিশৃঙ্খলা হবে না, পারিবারিক ভাবে ফিতনা সৃষ্টি হবে না। ঠিক কিনা বলেন? অনেক যুবক ভাইয়েরা আছেন বিবাহ করার পরে চিন্তা, আল্লাহ আমার মায়ের কই রাখবো, মার যে অবস্থা, আবার স্ত্রীর যে অবস্থা, কি করব ডিসাইড করতে পারে না। কারণ মাকে যদি একটু বেশি ভালোবাসতে চায় তাহলে সমস্যা, আবার স্ত্রীকে বেশি ভালোবাসলে তাও সমস্যা। সুন্নত সিস্টেম হলো স্ত্রীকে একটু গোপনে একটু গোলাপ ফুল দেওয়া, একটু হাদিয়া নিয়ে যাওয়া, মাহফিলে আসছেন কিছু খাবার স্ত্রীর জন্য নিয়ে যাওয়া, এটা সুন্নাত। কারণ তারা তো রাস্তাঘাটে বের হয় না। আপনি যদি চা খান, গিরিল খান, আপনি তো কত কিছুই না খান, ওনারা তো বের হয় না। একটু মোসা যদি আপনার যদি সামর্থ্য থাকে সবার জন্য নিয়ে যাওয়া, কম পক্ষে স্ত্রীর জন্য নিয়ে যাইয়েন, মার জন্য তো নেবেনই। খেয়াল রাখতে হবে, মার ভরণ পোষণ দেওয়া হলো ফরজ, স্ত্রীর দেওয়া ওয়াজিব। মাকে বলা হয়েছে উফিল লাকুম, মাকে তোমরা কষ্ট দিবে না, তাদের প্রতি ইহসান করো, তাদেরকে চুল পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। তুমি যত বড় বুজুর্গ হও না কেন, তুমি যত বড় মুফতি হও না কেন, মায়ের দিলে কষ্ট দিলে এই বদদুয়া কখনো বিফলে যাবে না। আবার অন্যদিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্ত্রীদের ব্যাপারে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এই পোশাক আমরা শীতে পরি না, আপনারা যারা চাদর গায়ে দিয়েছেন, শীত থেকে বাঁচতে হলে আপনার পোশাক পরতে হয় না। আল্লাহ বলছেন স্ত্রীরা তোমাদের এই পোশাকের মতো। স্ত্রী তোমার ঠিক থাকলে তোমার চরিত্র ঠিক থাকবে, স্ত্রী ঠিক থাকলে তোমার মন ভালো থাকবে। পয়গম্বর সরদার দাওয়াত থেকে ফিরে এসেছেন নৈরাশ হয়ে, বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশান্তি দিয়েছেন। ঠিক কিনা বলেন?
তা স্ত্রীকে বলছে লেবাস, মাকে বলেছেন কষ্ট দেওয়া যাবে না। সুতরাং যারা পুরুষ তারা মায়ের কথায় বিচলিত হবে না, মায়ের কথা শুনি নাই স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যারা স্ত্রীর গায়ে হাত দেয়, যেই যুবক স্ত্রীদেরকে মারে, ওর চেয়ে নিচু মোনা, ওর চেয়ে ইতর, ওর চেয়ে বদমাশ, ওর চেয়ে খারাপ এই জমানায় নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি শরীয়ত কোনো খেলাফ কাজ করে তাহলে ভিন্ন কথা। ন্যায্য ইসলামের পক্ষে থাকা অবস্থায় তাকে আপনি মারতে পারবেন না, এটা আপনার অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। আবার অন্যদিকে স্ত্রীর কথায় আপনি প্রলুব্ধ হয়ে আপনার মাকে আপনি বৃদ্ধাশ্রমে রাখতে পারবেন না। আপনার মায়ে 10 মাস 10 দিন আপনাকে পেটে লালন পালন করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাই, যে আলোচনায় ছিলাম, আপনি এমপি মন্ত্রী আপনি যেই হন না কেন, আপনার কিন্তু এই যে সুঠাম দেহের অধিকারী, আপনি যে এমপি হয়েছেন, আপনি যে মন্ত্রী হয়েছেন, আপনি যে ওয়ার্ড মেম্বার হয়েছেন, আপনি আল্লাহর বান্দা, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আপনার মায়ের পেটে লালন পালন করেছেন, ঠিক কিনা বলেন? আপনারা কেউ কি পৃথিবীতে মেম্বার হয়ে আইছেন নাকি সবাই দাড়ি লইয়া আইছেন? আপনাদেরকে দাড়ি মার গর্ভ থেকে আসিল নাকি ছোটবেলায় আসছে? একদম ছোট। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ, কিন্তু তারা যখন পৃথিবীতে আসে এত দুর্বল, 2 বছর কমপক্ষে মায়ের দুধ খাইতে হয়, ঠিক কিনা বলেন? পৃথিবীর আর কোন মাখলুক নাই যে এতদিন মায়ের কাছে লালিত পালিত হইতে হয়। শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলার মানব জাতি, আর এই মানব জাতিকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, এই 2 বছর তোমাকে কেউ লালন পালন করে নাই, ওই মায়ের স্থানে আমি আল্লাহ দুধ দিয়েছিলাম। যতই শীত হোক না কেন, যতই গরম হোক না কেন, আমি তোমার মায়ের বুকে এমন স্তনে এমন দুধ দিয়েছিলাম যেটা ঠান্ডাও না, যেটা গরমও না, ঠান্ডায় বরফ হয়ে যায় না, গরমে এত তাপও হয় না তোমার মুখ পুড়ে যাবে, ঠান্ডায় এমন ঠান্ডাও হয় না তোমার গলা বয়ে যাবে। আমি আল্লাহ এই দুধ দান করেছিলাম, বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সুতরাং সে আল্লাহ তাআলার হুকুম, সে আল্লাহ তাআলার কোরআন, সে আল্লাহ তাআলার বিধান সর্ব অবস্থায় আমাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? যেই কথায় আমি ছিলাম প্রিয় ভাই, যখন বাকি খায় তখন খায় নেতার মতো, ঠিক কিনা বলেন? অনেকে বইতে পারে না, এসে লিডারের বাইরে আমাগো এলাকার এমন ব্যক্তির ছেলে, যদি আমি কিছু কইতে চাই হুজুর, রাইতে হাত পা কাইটা আমাকে লুলা বানাই রাখে, ঠিক কিনা বলেন? এমন জুলুম হচ্ছে কিনা? ইতিপূর্বে তো দীর্ঘদিন পর্যন্ত যা হয়েছে আপনারা জানছেন। এরপরে যদি কোনো ব্যক্তির কমন সেন্স থাকে, এই গিলু নামক আকল নামক জিনিস থাকে, তাহলে কোনো স্বৈরাচারের পক্ষে ও কথা বলা, সাপোর্ট করা, আমি মনে করি ওর যদি সামান্য পরিমাণ ঈমান থাকে, ওর যদি আকল থাকে, জ্ঞান থাকে, তাহলে সেই দলের সাপোর্টও করতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষের টাকা মাইরা খায়া এমন কিছু করে নাই যে, এমন কিছু নাই যে করে নাই। সুতরাং প্রিয় ভাই, আপনাকে যে কথাটা বলবো, মানুষের জমিন মাইরা খাওয়া যাবে না। আপনি দোকান থেকে যখন বাকি খান তখন টাকাটা লেখে নিয়ে যান। আমি আপনাদেরকে বলি ভাই, আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তার কোমরে একটা কাগজ এরকম মোড়ানো ছিল, এরকম মোড়ানো ছিল। খুইলা দেখে এখানে লেখা আছে কেউ ঋণ পাবে কি পাবে না, কে কতটুকু ঋণ পাবে পাবে না। আপনি 100 বার হজ করেছেন, আপনি কোরআন খতম করেন দৈনিক 5 বার, আপনি তালেবে ইলম, আপনি আলেম, আপনি মুফতি, আপনি হাজি, আপনি জাকিরিন, আপনি জামাত ইসলাম করেন, আপনি ইসলামী ছাত্র আন্দোলন চরমোনাই করেন, আপনি বড় হাজি, আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি চরমোনার পীর হন না কেন, আপনি জুনায়েদ বাগদাদি হন না কেন, আপনি যদি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, যদি কোনো মানুষের ঋণ থাকে, যদি কোনো মানুষের ঋণ থাকে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মাফ করবেন না। এই জন্য শুধু ইমোশনাল হইয়েন না, মরার আগে নিজেকে সজরাইয়া নেন। বনের হক আদায় করবেন তো ইনশাআল্লাহ। জমি যতটুকু পায়, পাই টু পাই ভাগ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ?
পাই টু বাই ভাগ করে দিবেন। ভাই যতটুকু পাবে সব দিয়ে দিবেন, মা যতটুকু পাবে ততটুকু দিয়ে দিবেন, মা বাবা মারা গেছেন ফুপুরা যতটুকু পায় ততটুকু দিয়ে দিবেন। যখন ধান কাটতে যান অন্যজনের আল ভাইয়া নিজের ভিতরে নিবেন না। যখন মাড়ি কাটতে যান, বের বলেন আমাদের দেশে, কুয়া কাটতে যান, তখন আপনি এমন ভাবে কাটেন, আমাদের দেশে লাইন তো দিছে সোজা সোজা, তখন করে কি জানেন, প্রথম 2 চট মাটি সোজা সোজা কাটে, কিছু দূর যাই ঢুকে আসতে ঘন্টা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাস্তব কথা কিনা বলেন? আস্তে ঘন্টা এদিকে ঢুকায়, মানে ওদিকে মাপ ঠিক আছে, এদিকে ঢুকায়। যখন ঢুকায় কয়েকদিন পর সব ভেঙে তো ওর খুবই পড়ে। ঠিক কিনা বলেন? মানে জমি ও নে বুঝে বাজে। হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি এমন হয় যে 1 বিঘা জমিন মাইরে খাইছে কোনো ব্যক্তি, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বে কারীম তার ঘাড়ে 7 তবক, 7 আসমান, 7 জমিন সব ঝুলাই দেবেন। নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? 2 নম্বর আপনাদেরকে বলবো, জুলুম শুধু সম্পদের ক্ষেত্রে না, এতিমের মাল মাইরে খাইবেন না। এতিমের মাল মাইরে খাইয়েন না। এতিমকে লালন পালন করেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেন না। 18 কোটি মানুষের সম্পদ এখানে, 1 টাকা যদি মাইরা খান, কাল কিয়ামতের ময়দানে এই 18 কোটি জনগণের কিল খাইয়া কাল কিয়ামতের ময়দানে সোজা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? 1 টাকা যদি মাইরা খান, জালেম ছিল, জুলুম করেছে, এমন জুলুম করেছে যেই জুলুম মনে হয় ফেরাউনও করে নাই, যেই জুলুম ফেরাউন করতে সাহস পায় নাই, সেই জুলুম মুসলমান নামে এই মহিলা ফেরাউন করেছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই, শুধু মহিলা ফেরাউন না, আমি আপনাদেরকে বলি, যদি আপনি এই পৃথিবীতে শান্তিতে থাকতে চান, আপনি যদি ব্যক্তি পর্যায়ে শান্তিতে থাকতে চান, আপনি যদি নীরবভাবে থাকতে চান, মানবতাকারভাবে জীবনটা পরিচালনা করতে চান, আপনি যদি রাত্রে নীরবভাবে শান্তিভাবে চলতে চান, রাত্রে ভালোভাবে নিরাপদে বাড়িতে ফিরতে চান, আপনার ব্যবসা যদি ভালোভাবে করতে হয়, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে এমন নেতার অধীনে থাকতে হবে যেই ব্যক্তি কোরআনকে ধারণ করে, হাদিসকে ধারণ করে। ঠিক কিনা বলেন? যার ভিতরে কোরআন হাদিস নাই, ও শুধু বলি উড়াই বলি, আর কিছুই না। সব দেখছি, আমি কোন ব্যক্তির বিরুদ্ধে বলি না, আমি মুসলমানদেরকে বলতেছি, প্রিয় ভাই, কোরআন হাদিস ছাড়া কোন ব্যক্তি হক আদায় করতে পারে না। ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় নাই, সে কিভাবে আবার রাষ্ট্রকে পরিচালনা করবে? কুকুরে যেমনি ভাবে প্লেটে খাবার থাকলে চেটে পুটে শেষ করে দেয়, আগের স্বৈর শাসক মহিলা ফেরাউন ও কুকুরের মতো প্লেটটাকে চেটে পুটে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? যার ভিতরে কোরআন হাদিস থাকবে না, ওর দ্বারা আমানত সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। তার জীবনের দিকে তাকায় দেখেন, তিনি প্রতিটা দিন, তিনি প্রায় 10.5 বছর রাজত্ব করেছেন। তিনি তার জীবনে এমন এমন বিরল ঘটনা আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাত্রিতে চলাফেরা করতেন, দেখতেন কে খাইয়া আছে, কে না খাইয়া আছে, কার পরিবারের কি অবস্থা, কার দিন কিভাবে চলে। নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেন, খুঁজে খুঁজে দেখতেন কার বাড়ি খাবার নাই, কার বাড়ি অসহায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজে খুঁজে দেখতেন। শুধু তাই নয় প্রিয় ভাই, একবার তিনি একটা জুব্বা, এটা ঘটনা আর কি, মুসলমানদের জন্য ইয়ামান থেকে সুন্দর ভালো কাপড় হাদিয়া আসছে। তো সবাই ভাগ ভাগ করে নেওয়ার পরে যতটুকু কাপড়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় উঁচা লম্বা ছিলেন বিদায়, যতটুকু কাপড় পাইছে তাতে একটা পাঞ্জাবি হয় না। তিনি সুন্দর একটা জুব্বা পরা যখন খুতবা দিতেছেন, খুতবা দেওয়ার পরে এক সাহাবা বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে জুব্বাটা পরলেন, এই জুব্বাটা কই পাইলেন? এতটুকু কাপড়ে এত বড় জুব্বা হওয়ার কথা না। আপনি কি রাষ্ট্রীয় মানুষের নাকি? কি বুঝেন? এই কথা কইতে পারবেন আমাদের নেতাদের সামনে? এই কথা কার সামনে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর হলো এমন ব্যক্তি, এই ব্যক্তি যদি রাস্তার পাশ দিয়ে হাইটা যাইতো গা, যেই রাস্তায় হাঁটতো সেই রাস্তায় শয়তানও থাকতো না। বলেন না সুবহানাল্লাহ। ওমর যেই রাস্তা দিয়ে যাইতো রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রাস্তায় শয়তান থাকতো না। সেই ওমরের সামনে দাঁড়ায় কয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়া আমিরাল মুমিনিন,
আপনার তো যেই কাপড় পাইছেন তাতে তো যুব্বা হওয়ার কথা না, আপনি যুব্বা কোথায় পেলেন? তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, শোনো প্রিয় ভাইয়েরা আমার, আমার যে কাপড়টুকু আমি পেয়েছিলাম, আমি জামা বানাই নেই, আমার এই কাপড়টুকু আমি আমার বাবাকে দিয়ে দিচ্ছি। এই দুইটা কাপড় মিলা আমার বাবা একটা জুব্বা বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। আমি জুব্বা বানাই নাই, আমার জুব্বার কাপড় আমার বাবাকে দিয়ে দিচ্ছি, তাই দিয়ে সে জুব্বা বানাইছে। এটা হলো খলিফাতুল মুসলিমিন, কারণ তিনি হলেন কোরআন হাদিসের ধারক বাহক ছিলেন, এই জন্য তারা পেরেছেন, ঠিক কিনা বলেন? তার সময়ের কালে যত লোক ছিল তাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন এরকম যে, আমার ভাইয়েরা, আমি যদি ইসলাম থেকে একটু সরে যাই, আমার ভিতরে যদি একটু বক্রতা দেখো, তাহলে তোমরা আমাকে ধরাইয়া দিবে, সোজা কইরা দিবে। একজন সাহাবী দাঁড়াইয়া বলতেছে, হে ওমর আমিরুল মুমিনিন, আপনাকে যদি আপনার অন্তরের ভিতরে বক্রতা দেখি, আপনার ভিতরে যদি ইসলামের কোনো বেখেলাফ কোনো কাজ দেখি, আপনাকে আমরা তরবারি দিয়ে সোজা করে দেব। বুঝেন কি? আপনাকে তরবারি দিয়ে সোজা করে দেব। ওমরকে বলতেছে, আমাদের নেতার সামনে যদি কেউ এই কথা কয়, এই মিয়া কোথায় দিয়ে কি পাইছেন, তখন এ থাকবো ভাই, থাকবো, ওরে দিয়ে বুলেট মারে উড়াই দেবো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে বলতেছেন কি, আলহামদুলিল্লাহ, আমি এমন লোকই চাই যারা আমি যদি বেকা হয়ে যাই তরবারির মাধ্যমে আমাকে সোজা করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। তারা ছিলেন খলিফাতুল মুসলিমিন। এমন পোশাক পরে থাকতেন, সাদা সিধা জীবন। রোম বাদশা আসছে, রোমের বাদশা থেকে দুধ আসছে, দুধ মানে বার্তাবাহক আয়েশা বলতেছেন সাহাবীদেরকে, এই তোমাদের বাদশা কই? এই আমাদের কোনো বাদশা নাই। কি কস? যে ওমরের কথা শুই না রোম পারস্য কাঁপে, যে ওমরের কথা শুই না সমস্ত বেদুইনরা কাঁপে, ইহুদি থরথর করে কেঁপে উঠে। সেই ওমর তুমি কি বলো? আমরা তো তার নাম শুনতেছি, সেই বাদশা কোথায়? শোনো, আমাদের কোনো বাদশা নাই, আমাদের আছে আমির। আমাদের কি আছে বলেন? আমাদের আছে আমির, আমাদের কোনো বাদশা নাই। রোমের এই দূর যাইয়া দেখতেছি কি, কিছু দূর যাইয়া একটা লাঠি মাথায় দিয়ে শুয়ে আছে, একটা চট গায়ে দেওয়া। কি গায়ে দেওয়া বলেন? সালার চট গায়ে দেওয়া, গায়ে দিয়া তিনি এরকম শুয়ে আছে। 17টা পাট সেলাই করে। কইতেছে কি অবস্থা, আমাদের বাদশাদের অবস্থা দেখো, তাদের কি ব্যবস্থাপনা, কি সুন্দর জীবন যাপন পরিচালনা করে। আর এই এত বড় একজন বাদশা, যার কথা শুই না পৃথিবী কাঁপে, যার কথা শুই না মসনদ কেঁপে উঠে, এমন ব্যক্তির জীবনটা তাকায় দেখো। উনি বলতেছেন এই ব্যক্তি এমন আদর্শের অধিকারী, এর কথা শুই নেই তো মানুষ কেঁপে ওঠারই কথা, কারণ তার ভিতরে কোনো ভয় নাই এক আল্লাহ ছাড়া, বলেন না সুবহানাল্লাহ। তারা ছিল খলিফাতুল মুসলিমিন। আর আমাদের অবস্থা কি বলেন? রাস্তার নামে হাজার কোটি টাকা মাইরা গেছে। রাস্তাগুলোর যে অবস্থা আমি সফর করে এসেছি, লক্ষ লক্ষ কোটি টাকা বেনামে এনামে শেষ করে দিয়েছে। একবার না দুইবার না হাজারবার টাকা লুট করেছে, এতিমের মাল গ্রাস করেছে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো, আমার যে আলোচনার বিষয় ছিল বিস্তর আলোচনা, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনি জীবনে কিছু পারেন আর না পারেন, কখনো কঠিন কালেও আপনি জালেম হবেন না, আপনি মাজলুম হবেন। কারণ মাজলুমদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসক হিসেবে পাঠান, তখন হযরত নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। হে মুআজ, তুমি শাসক হিসেবে যাচ্ছ, তোমার খেয়াল রাখতে হবে তুমি কোন মাজলুম হবা, জালেম হবা না। তুমি মাজলুমের দোয়া থেকে বাঁচবা, কারণ যিনি জালেম হবে সে একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 11 বছর, 15 বছর, 17 বছর, 41 বছর মতো মেয়াদ দিবে, কিন্তু আল্লাহ যখন ধরবে তখন 15 মিনিটের বেশি টাইম পাবে না, ঠিক কিনা বলেন?
কেউ তো প্ল্যান করেছিল 41 বছর থাকবে, কেউ কল্পনাও করে নাই যে কি হইব না হইব। অনেকের এখনো গায়ে লাগতেছে, আমি জানি, কিন্তু কথা বলতে হবে। আল্লাহ বলতেছেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, ওয়া উমলি লাহুম, আমি শুধু সুযোগ দিই, আমি জালেমদেরকে শুধু সুযোগ দিই। ওদের আমি যখন ধরব এমন ভাবে ধরব ওরা পালানোর সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন? ঘুনি যখন আকাশে উড়ে, দেখেন না বাতাস আসে ছাইড়া দেয়, উঠতে থাকে উঠতেই থাকে উঠতেই থাকে। যখন গুনি টান দেয় দেখি কত দূর উঠতে পারো, তারপরে যখন টান দেয় নিচে ঠাস করে পড়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন ধরবেন, আল্লাহ যখন ধরবেন, তখন এই জালেম যত বড় শাসক হন না কেন, ফেরাউনের মতন শাসককে আল্লাহ তাআলা পুরো বিশ্বব্যাপীর জন্য শিক্ষা দিয়েছেন। এই ফেরাউনকে দেখে শিক্ষা নাও, এই ফেরাউনকে দেখে তোমরা শিক্ষা নাও, ইবরাত হাসিল করো। আমি ফেরাউনের মতন ব্যক্তিকে আমি সাগরে ডুবাইয়া মারছি, তোমার মতন মহিলা ফেরাউনকে আমি দেশে সবার সামনে পুঁতি ফেলতে পারতাম, কিন্তু আল্লাহ রহমত করছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ মানিজ্জাত বাঁচাইতেছে মহিলা দেখে, আল্লাহ মহিলা দেখে বাঁচাইতেছেন। সুতরাং আমরা জালেম কখনো হব না, আমরা মাজলুম হলে হব। যদি মাজলুম হন একদিন না একদিন অবশ্যই মসনদে আল্লাহ আপনাকে বসাইয়ে দেবে ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 7 বছর কারারুদ্ধ ছিলেন। কত বছর? 7 বছর। তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে, আপনারা জানেন জুলাইখা মিথ্যা অপবাদ দিয়েছিল আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 বছর জেলের ভিতরে বলে রেখেছিলেন। সর্বশেষ আল্লাহ তাআলা তাকে সবার সামনে সম্মানিত করে মিশরের খাদ্য মন্ত্রী হিসাবে আল্লাহ তাআলা সিংহাসনে বসাইছেন, ঠিক কিনা বলেন? এমনি ভাবে যারা ইতিপূর্বে 17 বছর মাজলুম হয়েছে, ইসলামিক দলগুলো মাজলুম হয়েছে, জামাতে ইসলামীরা, আপনারা জানেন না জামাত ইসলামীর ভাইয়েরা, জামাত ইসলামের অনেক নেতারা যারা মাজলুম, শুধু মাজলুম নয়, তাদেরকে নিঃশ্বাস করার জন্য ওই জালেম গুম করে নেয়, ঠিক কিনা বলেন? হেফাজতে ইসলামের 13 সনে সেই হেফাজত 5 মে শত শত হাজার হাজার মায়ের বুককে খালি করে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন এই দেশে আর্মি যারা ছিল, বড় বড় বেশি সেনাবাহিনী যারা ছিল, তাদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, এই মসনদকে টিকিয়ে রাখার জন্য ওই মহিলা ফেরাউন হাজার হাজার শত শত ভাইকে হত্যা করে এই জুলাই আগস্টে ছিল, ঠিক কিনা বলেন? শুধু মসনদকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদি মাতিন, আমি যখন ধরব তখন তোর বাপ দাদার 14 গোষ্ঠী কেউ তোকে বাঁচাইতে পারবে না। তুই পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলস, কেউ তোকে বাঁচাইতে পারবো না, কারণ আমার ধরা হলো কঠিন ধরা। সুতরাং প্রিয় ভাই, আমি যে কথাটা বললাম, 1 নাম্বার ঈমানের উপরে থাকবেন, ঈমানের উপরে থাকার চেষ্টা করবেন। 2 নম্বরে যে যতটুকু হক পায়, প্রাপ্য পায়, ততটুকু বুঝাই দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যারা বাকি খান টাকাগুলো দিয়ে দিবেন, যারা বোনের সম্পদ এখনো দেন নাই দিয়ে দিবেন, যারা স্ত্রীর হক আদায় করেন না হক আদায় করবেন, যারা মা হক আদায় করেন নাই মা হক আদায় করবেন, যারা রাষ্ট্রীয় পর্যায়ে আছেন তারা জনগণের হক আদায় করবেন ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদেরকে বলেছিলাম, যদি এই রাষ্ট্রে আবারও মানবতা চান আর যদি শান্তি শৃঙ্খলা চান, তাহলে আপনাকে অবশ্যই যারা কোরআন হাদিস অনুযায়ী চলে, যারা আলেম, যারা ইসলামিক রাজনীতি করে, তাদের অধীনে আসা ছাড়া শান্তি মিলবে। ইসলামিক দল করলে শুধু শান্তি না, কোরআন হাদিসের ভিতরে যেই ব্যক্তি থাকবে, আপনি যদি অন্য দল কইরাও ইসলামের ভিতরে থাকেন, কোরআন হাদিসের ভিতরে থাকেন, আপনার মাধ্যমেও শান্তি সম্ভব। কিন্তু যদি আপনি কোরআন হাদিসের বাইরে যায়া শান্তি খুঁজেন, তাহলে কখনো কোশ্চিনকালে সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু বললাম তার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।